ওকে, তো আগের দিনে আমি একটা অঙ্ক লাস্ট করেছিলাম, নর্মালের অঙ্ক, দুর্দান্ত একটা অঙ্ক। জাস্ট অঙ্কটা দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম আজকে করবো। x1 x2 ফলো করে ইন্ডিপেন্ডেন্ট নর্মাল 0 1। ঠিক আছে, তো আমাকে বলছে এক্সপেকটেশন অফ ম্যাক্স x1 x2 কি হবে, বা অঙ্কটা প্রবাবলি আমি আগের দিন x আর y দিয়ে দিয়েছিলাম, তো অঙ্কটা আমি x y দিয়ে রাখছি। ওকে, এইটা একটা খুবই ফেমাস অঙ্ক, তার কারণ ম্যাক্সিমাম অফ এক্স ওয়াই এই জিনিসটাকে খুব ইন্টারেস্টিং করে আমরা লিখতে পারি। ওকে, আমি একটা কোয়েশ্চেন করছি, মড এক্স মাইনাস ওয়াইটা কত হবে যদি এক্সটা মোর দেন ওয়াই? এক্স যদি মোর দেন ওয়াই হয় তাহলে মড অফ এক্স মাইনাস ওয়াই কত? x minus y. এক্স ওয়াই থেকে বড় মানে এক্স মাইনাস ওয়াইটা পজিটিভ, পাতি মডটা উঠে যাবে, কিচ্ছু হবে না। কিন্তু এক্স যদি লেস দেন ওয়াই হয় দেন মড এক্স মাইনাস ওয়াই কত? y y minus minus x. এক্স্যাক্টলি, এক্স যখনই লেস দেন ওয়াই দেন এক্স মাইনাস ওয়াইটা নেগেটিভ, মড যখন উঠবে সামনে একটা মাইনাস মাল্টিপ্লাইড হয়ে মডটা উঠবে। ওকে, এইবার এই হিন্টটা থেকে বলতে পারবি ম্যাক্স অফ এক্স ওয়াই মানে আমি কি লিখতে পারি? বলতে পারবি? এটা x যখন x গ্রেটার দেন y আর y যখন y গ্রেটার দেন x। আচ্ছা, খুব ভালো কথা, একদম ঠিক। এই জিনিসটাকে এক লাইনে লিখবো, এক লাইন, দু লাইনে নয়, এক লাইনে লিখবো। হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি? হিন্ট এখানে লেখা, x plus y plus mod of x minus y whole by 2. অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, স্টানার। কি করে হচ্ছে এটা? কি করে ম্যাক্স এক্স ওয়াই কে এক লাইনে লিখতে পারছি আমি এইভাবে? খেয়াল কর, যখন এক্সটা মোর দ্যান ওয়াই, কেস 1, যখন এক্সটা মোর দ্যান ওয়াই তখন এই মোড অফ এক্স মাইনাস ওয়াইটা কত হবে? এক্স মাইনাস ওয়াই। তাহলে কি পড়ে থাকবে? হাফ এক্স প্লাস ওয়াই, এক্স পড়ে আছে। সো এক্স মোর দ্যান ওয়াই হলে ম্যাক্স এক্স ওয়াইটা কি হয়? এক্স। উল্টো দিকে কেস 2, যখন এক্সটা লেস দ্যান ওয়াই দেন কি হবে? হাফ এক্স প্লাস ওয়াই, আর মড এক্স মাইনাস ওয়াই মানে কত? মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই। এক্স এক্স কেটে গেল, ওয়াই পড়ে আছে। এই যে কেস 2, এক্স যখন লেস দ্যান ওয়াই তখন ম্যাক্স এক্স ওয়াইটা কত? শুধুমাত্র ওয়াই। তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করলে ম্যাক্সিমামটাকে লেখা যায়। আমাকে এক্সপেকটেশন অফ দ্য ম্যাক্সিমামটা বের করতে বলছে। দেখ, তো আমি বার করবো, সেটা করার আগে জাস্ট আগের দিনে থেকে রিকপ একটু করছি, এক্স প্লাস ওয়াইটা কি ফলো করে আর এক্স মাইনাস ওয়াইটা কি ফলো করে, মনে আছে? জাস্ট লাস্ট দিনে এটা আমি বলেছি। Normal 0 2.
এক্স প্লাস ওয়াইটাও নর্মাল 0 টু ফলো করে, এক্স মাইনাস ওয়াইটাও নর্মাল 0 টু ফলো করে। এইবার জাস্ট আমি একটা ছোট্ট বক্তব্য, আশা করি মনে আছে। এক্স যদি ফলো করে নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার, দেন এক্সপেকটেশন অফ মোড অফ এক্স মাইনাস মিউ সেটা কত হবে মনে আছে? দিস ইজ দ্য মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, সেটা কত হবে? রুট ওভার 2/পাই ইন্টু সিগমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট। এইবার এই রেজাল্টটাকে আমি অ্যাপ্লাই করব এই অঙ্কে। এক্সপেকটেশন অফ ম্যাক্স এক্স ওয়াই, ম্যাক্স মানে কি? এক্স প্লাস ওয়াই প্লাস মোড অফ এক্স মাইনাস ওয়াই বাই 2। 2টাকে বাইরে বার করলাম। এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই হয়ে গেল, ঢুকছে ভেতরে। প্লাস কি পড়ে আছে? এক্সপেকটেশন অফ মোড অফ এক্স মাইনাস ওয়াই। এইবার এক্স প্লাস ওয়াইটা ফলো করে কি নর্মাল 0,2। তাহলে এক্স প্লাস ওয়াই এর মিন কত? এক্স প্লাস ওয়াই এর মিন কত? 0 0। তাহলে এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই কত? 0 একদম। এইবার অলরেডি বলেছি যে এক্স প্লাস ওয়াই একটা নর্মাল ফলো করে with parameter 0,2. This 0 stands for the expectation or mean of the distribution. তাহলে expectation of x plus y কত হবে? মিনটা 0, তাহলে 0। খেলা হবে এইটা দিয়ে, expectation of mod of x minus y এটা কত হবে? এই দিকে তাকা, তাকিয়ে বল। দেখ x minus y টা ফলো করে নর্মাল 0,2। This 0 is the mu and sigma square is the 2. তাহলে expectation of x minus y কত হবে? এটা যে বলতে পারবে তার স্ট্যাটে হাত সেট হয়ে গেছে। বল। ওই ডান দিকেরটা ডবল হবে? ডান দিকেরটা ডবল মানে বুঝতে পারলাম না কিছু। 2/√5। 2/√5। দেখ চোখ কান খোলা যে রাখবে সে 1 সেকেন্ডে অ্যান্সার দেবে, একদম 1 সেকেন্ডে। দেখ পুরো জিনিসটাকে একটু আমি কায়দা করে রিপ্রেজেন্ট করছি, তাহলেই আমার কাজ শেষ। এক্সপেকটেশন অফ আছে মোড অফ এক্স মাইনাস ওয়াই, আমি একটা ফিকটিশিয়াসলি -0 করলাম। এতে অ্যাডভান্টেজ কি? দিস ইজ এমডি অ্যাবাউট মিন। এক্স মাইনাস ওয়াই একটা নর্মাল, 0 থেকে সাবট্রাক্ট করছি মানে 0 এখানে মিন। তো দিস ইজ দ্য মিন ডেফিনিশন অ্যাবাউট মিন। ঠিক আছে? এইবার এটাতে আমার অ্যাডভান্টেজ কি? অলরেডি এক্স যদি ফলো করে নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার, ওর এমডি অ্যাবাউট মিন এর ফর্মুলা কি? √2π ইন্টু সিগমা। এখানে সিগমা স্কোয়ারটা 2, তাহলে সিগমাটা হচ্ছে √2, রাইট? তাহলে হাফ বাইরে আসে, এই পার্টটা 0 হয়ে গেছে।
এই পার্টটা কত হবে এমডি অ্যাবাউট মিন মানে √2 পাই ইনটু সিগমা, সিগমাটাও √2, so 2 by √pi answer. So 1 by √pi is the final answer. Very very famous problem. খুব ভালো অঙ্কটা, আশা করি বুঝতে পারলি কি করা হলো। ওকে, হোপফুলি বোঝা গেল। এবারে এই অঙ্কটাকেই আমি জাস্ট একটু অন্য স্টাইলে করতে বলবো। এক্স ওয়াই ফলো করে নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার obtain expectation of max xy কি হবে করবি, করে গ্রুপে লিখে পাঠাবি আজকে এই ক্লাসের পরে। ওকে, একটা অঙ্ক হলো, নেক্সট অঙ্কে যাচ্ছি। x follows normal 0 1 ধরা যাক, বলছে obtain expectation of mod x and variance of mod x. ফেমাস অঙ্ক, প্রচন্ড ফেমাস। কি হবে এক্সপেকটেশন অফ mod x মানে হচ্ছে ইন্টিগ্রাল mod x ইনটু নরমাল 0 1 এর পিডিএফ মাল্টিপ্লায়ার হবে। নরমাল 0 1 মানে কি মিনটা 0 ভেরিয়েন্সটা 1, মানে 1 বাই সিগমা √2 পাই মানে √2 পাই e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস মিউ হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার, মিউটা 0 2 সিগমা স্কয়ার মানে কি 2, আর রেঞ্জ ফুল রেঞ্জ। এটা আগের ফর্মুলাটা দিয়ে করলে হতো না? এক্স্যাক্টলি, একদম হতো। সাবাস সৃঞ্জয়, ব্রিলিয়ান্ট, একদমই হতো। স্টিল আমরা একটু করছি। আচ্ছা, এইটা একটা কি ফাংশন, ইভেন ফাংশন, ঠিক আছে। হলো, এইবার 0 টু ইনফিনিটি এই রেঞ্জে মড লেখার কোনো মানে নেই। মড উঠে গেল, এক্স ঠিক আছে, এক্স স্কোয়ার বাই 2 কে জেড ধরছি, সো এক্স ডিএক্স হচ্ছে ডিজেড, এক্স ডিএক্স টা হয়ে গেল ডিজেড, মাথায় কত আছে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড, 0 টু ইনফিনিটি। এই ইন্টিগ্রালটার ভ্যালু কত, এই ইন্টিগ্রালটার ভ্যালু কত, এটা কি ইন্টিগ্রাল, এটা কি ইন্টিগ্রাল, গামা z টু দি পাওয়ার 1 মাইনাস 1, সো গামা 1 বাই z এর আগে কোএফিশিয়েন্ট 1, সো 1 টু দি পাওয়ার 1, তার অ্যানসার কত √2 বাই পাই। সো এক্সপেকটেশন অফ mod x হচ্ছে √2 বাই পাই। সৃঞ্জয় এটাই একটু আগে উৎসাহিত ভাবে বলছিল, এক লাইনে অঙ্কটা হওয়ার কথা, ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। x ফলো করে নরমাল 0 1, x মানে কি mod of x minus 0, তার মানে কি এটা মিন ডিভিয়েশন অ্যাবাউট মিন, তার ফর্মুলা কি √2 বাই পাই ইনটু সিগমা, সিগমাটা কত 1, দেখ এক লাইনে হয়ে গেল, ঠিক আছে। এইবার ভেরিয়েন্স অফ mod x এর আমি বার করব। ভেরিয়েন্স অফ mod x
ওকে, ভেরিয়েন্স অফ mod x মানে কত? এক্সপেকটেশন অফ mod x এর হোল স্কয়ার মাইনাস ই স্কয়ার mod x। আচ্ছা, mod x এর হোল স্কয়ার মানে ই অফ এক্স স্কয়ার পাতি, আর ই স্কয়ার mod x মানে কি? ই অফ mod x হচ্ছে এইটা √2/π, দিস ইজ তার স্কয়ার মানে ওকে হলো ই স্কয়ার mod x মানে ই অফ mod x এর হোল স্কয়ার, ই অফ mod x মানে √2/π তার হোল স্কয়ার। কে বলতে পারবি ই অফ এক্স স্কয়ার কত হবে? এনিওয়ান? 1 হবে। এক্স্যাক্টলি। কেন? আমি ফিকটিশিয়াসলি ই স্কয়ার এক্স করলাম, তাতে কোনো ম্যাটার করবে না। কেন? কারণ এক্সটা ফলো করে নর্মাল 0 1, সো ই অফ এক্সটা বাই ডিফল্ট 0। So this thing is now becoming variance of x. X follows normal 0 1, তাই variance কত? 1। এর অ্যান্সার কত? 1 minus 2/π। এইটা হচ্ছে ভেরিয়েন্স এর অ্যান্সার। ঠিক আছে, এইটা কিন্তু খুবই একটা ফেমাস পপুলার লেভেলের অঙ্ক, মাথায় রাখবি। অঙ্কটা পরীক্ষাতে অনেকবার দিয়েছে এবং খুবই হিট অঙ্কটা। নর্মাল নিয়ে প্রচুর অঙ্ক হয় মার্কেটে, প্রচুর অঙ্ক হয়, সেজন্য নর্মাল এক্সপোনেনশিয়াল এগুলোর উপরে আমরা অনেক জোর দেব বেশি। ঠিক আছে, আর 4-5টা ক্লাসের মধ্যেই আমাদের ডিস্ট্রিবিউশন মোটামুটি কন্টিনিউয়াসটা শেষ হয়ে যাবে, তারপর আমরা চলে যাব ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে। আচ্ছা, নেক্সট x follows normal 0 1, y follows normal 0 1, they are independent বলে দিয়েছে। ঠিক আছে, probability xy greater than 0 কত? হাফ। হাফ। ওকে, স্যার 1 এর 4 হবে কি? ওকে, দু রকম অ্যান্সার পেলাম। না হাফই হবে, সরি। আচ্ছা, দেখা যাক কারটা ঠিক কারটা ভুল। লেটস সি। ওকে, স্যার এখানে তো এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, অবশ্যই। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান 0 মানে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান 0 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই গ্রেটার দ্যান 0, নাকি না ভুল বললাম? আর x less than 0, y less than 0 দুটো। ওকে, দুটো সেম সেম হবে। probability xy more than 0, দুটো নাম্বারের প্রোডাক্ট গ্রেটার দ্যান 0 কি কিভাবে হতে পারে? দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ। এক্স্যাক্টলি, দুভাবে হতে পারে। আইদার x more than 0 and y more than 0। স্ট্যাটিস্টিক্সে বা প্রবাবিলিটিতে and মানে কি? স্ট্যাটিস্টিক্সে বা প্রবাবিলিটিতে and মানে কি? Intersection.
intersection. or আরেক ভাবে জিরো হতে পারে, দুটোই লেস দ্যান জিরো। স্ট্যাটিস্টিক্সে অর মানে কি? Union. ওকে, দুটো ইভেন্ট পেলাম, এইটা একটা ইভেন্ট, এইটা আরেকটা ইভেন্ট, এ আর বি। এইবার এ আর বি সম্বন্ধে আমরা কি বলতে পারি? ডিসজয়েন্ট হবে। এক্স্যাক্টলি, দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। দুজনেই যদি মোর দ্যান জিরো হয়, দেন দুজনেই লেস দ্যান জিরো অ্যাট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি হতে পারবে না। সো এ এন্ড বি ক্যানট অকার সাইমালটেনিয়াসলি, সম্ভব নয়। তার মানে কি? দ্যাট ইজ A and B are mutually exclusive। তাহলে কি হবে? ইউনিয়নটাকে আমরা অ্যাজ সামেশন লিখতে পারি। সো এইটা প্লাস এটা করব। হলো? এইবার কমা মানে ইন্টারসেকশন, একই জিনিস। আর কি বলে দিয়েছে? এক্স এন্ড ওয়াই দে আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল। তাহলে কি হবে? ইন্টারসেকশন গুলো উড বি মাল্টিপ্লাইড। ঠিক আছে? সরি, এইবার ফাইনাল কোয়েশ্চেন। এক্স আর ওয়াই দুজনেই নর্মাল 0 1, তাহলে ওদের সম্বন্ধে একটা ইনফরমেশন আমি বলতে পারি। কি ইনফরমেশন? কি ইনফরমেশন? জিরো রেসপেক্ট সিমেট্রিক। এক্স্যাক্টলি, এক্স এন্ড ওয়াই both are symmetric with respect to 0, দুজনেই। ওকে, সো 0 থেকে বড় হওয়ার যে প্রবাবিলিটি সেটা হাফ। এর জন্যও তাই, 0 থেকে বড় হওয়ার যে প্রবাবিলিটি সেটা হাফ। প্লাস এক্স লেস দ্যান 0, 0 থেকে ছোট হওয়ার যে প্রবাবিলিটি সেটা হাফ, ইন্টু 0 থেকে ছোট হওয়ার যে প্রবাবিলিটি সেটাও হাফ। সো 1/4 প্লাস 1/4 হাফ। ঠিক আছে? হলো? দাদা এটা একটা অন্যভাবে করছিলাম, যদি এক্স ওয়াইটাকে জেড ধরি তাহলে এক্সপেকটেশন অফ জেড ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই, ডিপেন্ডেন্ট। আবার দুটো এক্সপেকটেশন এক্স ও জিরো, এক্সপেকটেশন ওয়াই ও জিরো, তাহলে এক্সপেকটেশন অফ এক্স ওয়াইটা জিরো। তাহলে তো ওখানে মিনটা হচ্ছে জিরো হবে, তাহলে জিরোর ডান দিকে মানে এক্স ওয়াই গ্রেটার দেন জিরো। মিন 0 মানেই কি 0 রেসপেক্টে সিমেট্রিক? না, ওখানে তো ভ্যারিয়েন্সটাও পাবো সেইভাবে, ওই যে আগের ফর্মুলাটা দিয়ে। মিন ভ্যারিয়েন্স এ কি সিমেট্রিসিটি বলা যায়? না না, নরমাল ডিস্ট্রিবিউশন প্রুফ করতে পারবো তো। জেড তো নরমাল কিনা তুই জানিস না? কি করে জানলি জেড নরমাল? হাউ ডু ইউ নো? জেড যে নরমাল, হাউ ডু ইউ নো? কে বলেছে জেড নরমাল? হু সেড? করা যাবে তোর স্ট্র্যাটেজিতে, একটু অ্যাডভান্স বুদ্ধি তাহলে লাগাতে হবে। ওকে,
দেখ এই অঙ্কের অ্যাপ্রোচ 2 বলছি, মোর স্লিক অ্যাপ্রোচ, ছোট্ট করে অঙ্কটা হবে, এক লাইন ইনফ্যাক্ট বলতে গেলে। এই অ্যাপ্রোচটার জন্য একটা ফ্যাক্ট আমার দরকার। কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল x is symmetric with respect to alpha, এইটার মানে কি বলতে পারবি? কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল x is symmetric with respect to alpha, এইটার মানে কি? এই স্টেটমেন্টের মানে কি? এই স্টেটমেন্টের মানে হচ্ছে x মাইনাস আলফা এই জিনিসটার যা ডিস্ট্রিবিউশন হবে আলফা মাইনাস এক্স, সেই জিনিসটারও এন্টায়ারলি এক্স্যাক্টলি সেম ডিস্ট্রিবিউশন হবে। ইকুয়াল টু ওপরে ডি মানে x minus alpha and alpha minus x, they both have same distribution. তাহলে x ফলো করে নরমাল 0 1, x is symmetric with respect to 0, তাহলে কি বলতে পারি? তাহলে কি বলতে পারি? একটু আগে বললাম x is symmetric with respect to alpha মানে x minus alpha আর alpha minus x এর সেম ডিস্ট্রিবিউশন হবে। x is symmetric with respect to 0 মানে কি? x আর মাইনাস x এর সেম একদম, x মাইনাস 0 আর 0 মাইনাস x এর সেম ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ x আর মাইনাস x দুজনেরই এক্স্যাক্টলি সেম ডিস্ট্রিবিউশন হবে। এটা নাম্বার 1 ফ্যাক্ট। সেকেন্ড, ওয়াইটাও নরমাল 0 1 ফলো করে, সো ওয়াইটাও সিমেট্রিক উইথ রেসপেক্ট টু 0, তার মানে y এর যা ডিস্ট্রিবিউশন মাইনাস y এর একদম সেম ডিস্ট্রিবিউশন হবে। ওকে, এইবার z মানে কি? z মানে ধরছি আমি x ইন্টু y, মাইনাস z মানে কি? মাইনাস অফ x ইন্টু y, বা একটু ভেঙে দিচ্ছি আমি, মাইনাস x ইন্টু y। এইবারে ক্যাচ পয়েন্ট, মাইনাস এক্স ইন্টু ওয়াই এর যা ডিস্ট্রিবিউশন এক্স ইন্টু ওয়াই এরও সেম ডিস্ট্রিবিউশন হবে। বলতে পারবি কেন? মাইনাস এক্স ইন্টু ওয়াই এর যা ডিস্ট্রিবিউশন এক্স ইন্টু ওয়াই এরও সেম ডিস্ট্রিবিউশন হবে, বাট ওয়াই কেন হবে? মাইনাস এক্স আর এক্স এর ডিস্ট্রিবিউশনটা সেম। Exactly, since minus x and x have same distribution. এইবার মাইনাস এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে মাইনাস জেড আর এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে জেড, তাহলে জেড এর আর মাইনাস জেড এর সেম হচ্ছে ডিস্ট্রিবিউশন, তার মানে 0 প্লাস জেড আর 0 মাইনাস জেড এর সেম ডিস্ট্রিবিউশন। তার মানে কি? দ্যাট ইজ জেড ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু 0। এটা চলে এলো। এবার অঙ্কে কি দিয়েছে? এইটা চেয়েছে, প্রবাবিলিটি এক্স ওয়াই গ্রেটার দ্যান 0 কত? এক্স ওয়াই মানেই হচ্ছে জেড,
জেড জিরোর রেসপেক্টে সিমেট্রিক, তার মানে জেড গ্রেটার দ্যান জিরো, দিস প্রবাবিলিটি ইজ নাথিং বাট হাফ। ঠিক আছে, দেখ এবারে বল তোরা কোন অ্যাপ্রোচটা ভালো, আগেরটা না এইটা? দুটো অ্যাপ্রোচই ভালো। এই অ্যাপ্রোচটা একটু স্লিক অ্যাপ্রোচ, চোখে দেখে হয়ে যাবে, 2-1 3 করতে করতে এসব অঙ্ক চোখে দেখে বুঝতে পারবি। যত প্র্যাকটিস করবি, ওই এন্ট্রান্স গুলো যত ভালো করে দিবি, প্রতি উইকে আমার এক্সাম, তত চোখে দেখে আইডিয়া পাবি যে কি হচ্ছে আর কি না হচ্ছে। ঠিক আছে, আমরা পরের দিন চলে যাব নর্মালের একদম লাস্ট ক্লাস, বাট সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাসে, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। আজকে একটু কম পড়ালাম। স্যার আমাদের ট্রাঙ্কেটেড নরমালও পড়িয়েছে। ট্রাঙ্কেটেড নরমাল আমি একদিন জেভিয়ার্স এর ব্যাচে বলছিলাম, মানে ওদের আলাদা করে। তোদের আমি ট্রাঙ্কেটেড নরমাল সিউল ব্যাচে অবশ্যই করতে হবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এনিওয়েজ, তো আমি স্ট্যান্ডার্ড নরমাল পরের দিন বলবো। ট্রাঙ্কেশনে আমি পরে আসবো, কারণ ট্রাঙ্কেটেড শুধুমাত্র নরমাল নয়, ট্রাঙ্কেটেড কসি হতে পারে, ট্রাঙ্কেটেড এক্সপোনেনশিয়াল হতে পারে, ট্রাঙ্কেটেড বাইনোমিয়াল হতে পারে, ট্রাঙ্কেটেড পয়েজো হতে পারে। সো ট্রাঙ্কেটেড ডিস্ট্রিবিউশন ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট চ্যাপ্টার, সেখানে আমরা পরে আসবো। সো আজকে আমরা লিভ করলাম।